মাসিমা, আপনি তাহলে কার বাড়িতে যাবেন বলুন তো? আপনি তো দেখছি আমাকেও সারপ্রাইজ করে দিচ্ছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বেটা, আমি যাচ্ছি তো সারপ্রাইজ দিতে। আসলে আমি আমার দিদির বাড়ি যাচ্ছি। কত বছর পর দু বোনের দেখা হবে। এবার আমার দিদির বাড়ির ঠিকানা চেয়ে বসুনি। এটা সারপ্রাইজ থাকুক। যাও যাও, এবার ডানে যাও তো দেখি বাবু। আচ্ছা আচ্ছা, দিচ্ছি মাসিমা। ওরে বাবা রে, ওরে আমার কি সর্বনাশ হলো রে! পা বুঝি ভেঙে গেল। ওরে বাবা! আহ! বাঁচাও, বাঁচাও আমাকে। মরে গেলুম গো, মরে গেলুম। হায় বিধাতা, তবে কি আর আমি দিদির সাথে দেখা করতে পারবো নি? আহ! বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ইরি মাইরি, বুড়িমা তো পড়ে গেছে, তাও আবার গা ভর্তি গহনা সহ। এই শিবা, চল চল, জলদি চল, বুড়িমাকে সাহায্য করতে হবে, চল। হ্যাঁ হ্যাঁ, বুড়িমার মাথা তো পুরো পেটে চৌচির হয়ে গেছে। জলদি চল। আমাকে জলদি করে হাসপাতালে নিয়ে যাও বাবা। আমি যে অনেকদিন বাঁচতে চাই, অনেকদিন। আমি আমার দিদিকে দেখতে চাই। আমি যে দিদির সাথে ঝগড়া করে চলে গিয়েছিলাম, আর যে দিদিটাকে দেখতেই পাইনি। আমাকে হাসপাতালে নিয়ে যাও বাবা। আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। উড়ি বাবা রে, উড়ি মারে, মরে গেলাম রে, মরে গেলাম। আহ! আরে শেফা, তাকিয়ে দেখছিস কি? জলদি গয়নাগুলো খুলে নে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। গয়নাগুলোতে নজর পড়েছিল, গয়নাগুলো নিলেই কাজ শেষ। নে নে, তাড়াতাড়ি কর। মিচকে, আমি তো হাঁটতে পারছি না। আমার পা দুটো কেমন জানি আটকে যাচ্ছে। সে কি? আমিও তো পা তুলতে পারছি না। নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি এখানে আছে।